আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। তো গাইস, ফাইনালি এই যে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। আর প্রথমেই গাড়ি নিয়ে চলে আসছি বড়াদম, ভাইরাল একটা জায়গার মধ্যে। আর এখানকার ওয়েদারটা দেখেন, ওয়াও, জোস। তো এটা হচ্ছে আমার আসলে এমটিটা কেনার উদ্দেশ্য হচ্ছে, আমি এর আগে তো আপনারা অনেকেই দেখেছেন আমি এম রাইড করছি। তো এম এর নিচে হচ্ছে এমটি। তো অনেকে আমাকে বলছে যে ভাই আপনি এম বিক্রি করে এমটি নিলেন কেন? তো মূলত যেটা হচ্ছে, এম বাইকটা আমি আসলে R15 এম নিয়ে রাইড করতে আমার খুব একটা আনইজি লাগে। আর আমি যেহেতু কনস্ট্রাকশনের কাজ করি, তো আমার থেকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আর ভাঙ্গাচোরা রাস্তা, দেখা গেছে চিপা চাপা রাস্তা আছে। তো সব মিলিয়ে আমি দেখলাম যে 1 মাস গাড়িটা রাইড করে দেখলাম যে না, এম আমার দ্বারাই হবে না। তারপর সিদ্ধান্ত নিলাম, আমি আমার ফেসবুকে একটা পোস্ট করলাম যে আপনাদের মতামতে কি বাইক নেওয়া যায়। তো ফার্স্টে আমার দাদা, উনি আমাকে কমেন্ট করছে ভাই এমটি নিতে হবে। এরকম আরও কয়েকজন আমাকে কমেন্ট করছে ভাই এমটি নিলে ভালো হবে। তো সব মিলিয়ে দেখলাম যে না, আসলে এমটিটাই নেই। এমটিটা নিলে আসলে গাড়িটা ছোটো আছে, আমি ইজিলি যে কোনো জায়গায় যেতে পারবো। আর আপনার যে বসার যে পজিশনটা, সেটাও খুব ভালো, আমার হাতে ব্যথা করবে না। আর R15 এম নিলে কিন্তু হাতের মধ্যে ব্যথা করে। তো সব মিলে দেখলাম যে না, আমার থেকে এমটিটা নিলেই সবচেয়ে বেস্ট হয়। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনারাও কমেন্ট করে জানাবেন আসলে আমার জন্য কি এমপিটা পারফেক্ট হয়েছে কিনা, এটা আমাকে জানাবেন। কারণ যেহেতু আমি কনস্ট্রাকশনের কাজ করি আর আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়, পাহাড়ে। তো সেই ক্ষেত্রে সব কিছু হিসাব করে দেখলাম যে এমপিটা নিলেই আমার জন্য ভালো হয়। তো আমি আমার R15টা অনেক টাকা লসে কিন্তু সেল করছি। সেল করে আগামীকাল এই বাইকটা নিয়ে আসছি। আপনারা এর আগে একটা ভিডিও দেখছেন। তো দোয়া করবেন সবাই আমার জন্য। ভাই, কেমন লাগে আপনার কাছে? আমাকে কি মানাইছে এমটি? অবশ্যই ভাই, শখের তলা 80 তলা নাকি একটা না, বলে না সব ভাই? বিষয়টা এটা না। মানে গাড়িটা যদি, যেহেতু গাড়িটা নিলাম, গাড়িটায় আমি যে বসলাম, বসার পরে গাড়িটা আমি যখন রাইড করছি, গাড়িটা কি আমাকে মানাইছে? মানাইছে আপনার? হ্যাঁ, মানাইছে আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমি আমার দাদা থেকে আমি আমার যে গাড়িটা যে আমার মানাইছে, তাহলে আমার যে যে টাকাটা দিয়ে আমি গাড়িটা নিচ্ছি, তার মনে করেন কিছুটা হইলে আমি পেয়ে গেছি প্রথম একজন। এখন বাকি আছেন আপনারা। আপনারা অবশ্যই জানাবেন যে এই গাড়িটায় আমাকে মানাইছে কিনা। আমি কয়েকটা পিক দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।